বাইতুল্লাহ যাওয়ার পর আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, বাইতুল্লাহ যারা যাবে, বাইতুল্লাহর এরিয়াতে যারা ঢুকবে তাদেরকে নিরাপত্তা দিবে কে? জোরবাল্লাহ, নিরাপত্তা দিবে কে? আল্লাহ নিরাপত্তা দিবে। তার মানে এখান থেকে হাকিকতটা কি, তাৎপর্যটা কি? আপনি যদি 24 ঘন্টায় আপনি যদি শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত করে আপনি যদি বেদাত মুক্ত, শিরিক মুক্ত জীবন যাপন নিজে যদি করতে পারেন, নিজের জীবনটা যদি আল্লাহর রঙে রঙিন করতে পারেন, তাহলে পুরো জিন্দেগিটা নিরাপত্তা দিবে কে? জোরে বলেন, কে দিবে? আল্লাহ দিতে পারে কি না? আপনার কোনো দুঃখ আছে, আল্লাহ নিরাপত্তা দিবে, আর কোনো দুঃখ থাকে না। শুধু সত্য হলো যেরকম বাইতুল্লাহ নিকটে গেলে ওই ব্যক্তিটা আল্লাহর মেহমান হয়ে যায় আর আল্লাহ নিজেই নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে আপনি এখান থেকে হাকিকত হলো, যদি বাইতুল্লাহ গেলে যেরকম আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেয়, এই আজকে এত হাজার বছরের ভিতরে কখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই, মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছুই ঘটে নাই। তার মানে হচ্ছে আল্লাহ 24 ঘন্টায় বাইতুল্লাহর ভিতরে আল্লাহ নাজিল হতে থাকে আর আল্লাহ নিজেই তার বান্দাদেরকে নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, আল্লাহ নিজে বলেছেন বাইতুল্লাহ যারা আসবে, বাইতুল্লাহর ভিতরে যারা আসবে, আমার ঘরে যারা মেহমান হবে, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি নিজেই তাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এই তাফসীরের ভিতরে এসেছে শুধু তাই নয়, যারা বাইতুল্লাহ মানে শুধু আল্লাহর ঘর সারা পৃথিবীতে তা না, কোন ব্যক্তি যদি 24 ঘন্টার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে, শিরিক মুক্ত হুকুম অনুযায়ী চলে, শিরিক মুক্ত ইবাদত করে, বেদাত মুক্ত ইবাদত করে, 24 ঘন্টায় আল্লাহ তাআলা হুকুম অনুযায়ী, রাজাবন্দি অনুযায়ী সেই করে, তাওহীদ অনুযায়ী, ইমানদার অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি কাজ কর্ম করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 24 ঘন্টায় নিরাপত্তা দিবে কে? আল্লাহ নিরাপত্তা দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে ওই ব্যক্তির প্রতি হজটা ফরজ যে বাইতুল্লাহ পর্যন্ত নিজের স্বদেশ থেকে বাইতুল্লাহ যাওয়া এবং আসা এবং যাবতীয় সমস্ত খরচ এবং সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক যার প্রতি আছে, ওই ব্যক্তির প্রতি কি হজটা ফরজ। এবার আসুন, যাদের প্রতি হজটা ফরজ তাদের ভিতরে কিছু নিষিদ্ধ কাজ সম্পূর্ণ রয়েছে। হজটা ফরজ হওয়ার পরে ওই ব্যক্তির প্রতি এহরামে অবস্থায় যখন এহরামটা বেঁধে ফেলবে, এহরাম হচ্ছে ফরজ, এহরাম যখন বেঁধে ফেলবে ওইখান থেকে শুরু, এহরাম গায়ে দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি যার প্রতি হজটা ফরজ সেই ঝগড়া বিবাদ করতে পারবে না। তার মানিটা কি? তার মানিটা কি? আমরা তো যেখানে সেখানে যাই ঝগড়া বিবাদ করি। আল্লাহ এই কারণে জানে হজ এত বিশাল একটি আয়োজন, কেন এত শান্তিপূর্ণ? কোনো সেনাবাহিনী আছে? কথা বলেন না, কোনো সেনাবাহিনী আছে? আরবের সেনাবাহিনী সামান্য কয়জন? সারা পৃথিবী থেকে মানুষ আছে আরব, মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায়, সারা পৃথিবীর মানুষ সব কিন্তু মেজাজ কিন্তু এক না। সারা পৃথিবীর সমস্ত প্রশাসন যদি ওই কাবা গৃহে এবং মদিনাতুল মুনাওয়ারা সৌদি আরব যদি পাঠিয়ে দেওয়া হয়, যদি বর্তমান অবস্থার যদি হয়ে যায়, কন্ট্রোল, মানুষদেরকে কন্ট্রোল করা কঠিন কিনা? কঠিন কিনা? সাধারণ ভিতরে আপনাদের এলাকায়, আপনাদের বাজারে যদি বড় বড় কোনো সমাবেশ হয়, ওই সমাবেশটা ট্যাকেল দিতে অনেক কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? অনেক প্রশাসন আসার পরেও আপনারা কন্ট্রোল করতে পারেন না, আছে না নাই? তাহলে আজকে এত শত বছর মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় সারা পৃথিবী থেকে ধর্মপ্রাণ ইমানদার মুসলমানরা 24 ঘন্টায় আল্লাহর ইবাদতে মশগুল, ঠিক কিনা? কিন্তু কয়দিন দুর্ঘটনা ঘটছে, কয়দিন ভেজাল লেগেছে, কয়দিন মারামারি করেছে, কয়দিন ঝগড়া বিবাদ করেছে, ঠিক কিনা? আছে এরকম রেকর্ড? কয়দিন কোনো ছেলে এবং মেয়ে, মহিলা এবং পুরুষ এক করতে এক মালিকের ইবাদত করে, তিনি কে? জোরে বলেন না, তিনি কে? ওই জায়গায়
আল্লাহর কিছু আইন রয়েছে, আল্লাহর আইন দেওয়ার কারণে, আল্লাহর বিধান হুকুম দেওয়ার কারণে, আল্লাহর হুকুম মানার কারণে, আল্লাহ তাআলার আইন মানার কারণে মক্কাতুল মুকাররমায়, মদিনাতুল মুনাওয়ারায় সারা পৃথিবী থেকে মুসলমান আসে, একটু বিন্দুমাত্র পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি হয় না। আপনাদের কাছে প্রশ্ন, যদি হজে যাওয়ার পর এমপি সাহেব, মন্ত্রী সাহেব, মুসলমান আপনি, ইমানদার আপনি, যে কোনো আপনি মুসলমান, আপনি যে কোনো দলের অনুসারী হোক না কেন, আপনি যখন হজে যান, আল্লাহর এই আইনটা আপনি মানার কারণে, আল্লাহর আইনগুলো, বিধানগুলো মানার কারণে আপনার প্রতি অশান্তি আর নাই, শান্তিপূর্ণ করে দেখে, শান্তি করে কে? তাহলে আপনি যেইভাবে আল্লাহর আইনটা ওখানে মেনেছেন, আপনি হজ করার পরে যদি নিজের স্বদেশে এসে আল্লাহর আইনটা যদি, আল্লাহ যে বলেছে আনা আলাহুল খালকু ওয়াল আমরু, যে আইন জমিন যার, আইনটা চলবে তার, বিধান চলবে তার, যার জমিন, যার পৃথিবী, যার আসমান, যে সৃষ্টিকর্তা, তার হুকুম অনুযায়ী চলবে দেশটা, সমাজটা, রাষ্ট্রটা, পরিবারটা, ঠিক কিনা? কিন্তু হজে গিয়ে আপনি আল্লাহর হুকুম মেনেছেন, আপনি এখন ওই হজ থেকে এসে নিজের বাড়িতে আসার পর যদি আল্লাহর হুকুমটা যদি মানতেন, তাহলে আপনার পুরো জিন্দগি, পুরো সমাজটা, পুরো রাষ্ট্রটা শান্তিময় করে দিবে কে? জোরে বলেন না, শান্তিময় করে দিবে কে? যে আল্লাহ মক্কাতুল মুকাররমায় আপনাকে শান্তিতে রেখেছে, সে আল্লাহ কি আপনার বাড়িতে রাখতে পারে না? আর জোরে বলেন না, রাখতে পারে না? কিন্তু আমরা আইনটা ওই জায়গায় জন্য আইনটা মানি, নিজের দেশে আসলে ওই আইনটা মানি না। ওই জায়গায় যেরকম ফরজ, ঝগড়া করা যাবে না, মানা আপনার প্রতি ফরজ। স্ত্রী সহবাস করা ইহরামের পর যাবে না, এটা আপনার প্রতি ফরজ, অথচ আপনার প্রতি হালাল স্ত্রী, ঠিক কিনা? তাহলে ওই আল্লাহ তো আরেকটা ফরজ করেছে, ও হাজী সাহেব, আপনার প্রতি হাজী নামের আগে আপনি হাজী সাহেব লাগান, ও হাজী সাহেব, আপনার প্রতি তো আরেকটা ফরজ হয়েছে, নিজের মাতৃভূমিতে এসেই নিজেই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রচেষ্টা করা, ঠিক কিনা? এটাও ফরজ। কিন্তু আমরা কয়জন মানি? কয়জন মানি? আল্লাহ বুঝার তৌফিক আমরা বলে আমিন। আসুন, এই যে ইহরাম বাঁধার পরে কোন ইমানদার ঝগড়া করতে পারবে? পারবে? পারবে না। যেমন দেখবেন আরবের ভিতরে যারা যান হাজী সাহেব, একজন ব্যক্তির সাথে যদি আরেকজন ব্যক্তি যদি গাও লেগে যায়, আপনাকে গালাগালি করে না, বরং আপনার জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। তারা বলে আপনার প্রতি রহম করুক, আপনার প্রতি করুণা করুক, এটা দোয়া করে। কারণ ঝগড়া করা যাবে না, গালাগালি করা যাবে না। কেন? আমার মুসলমান ভাইরা, কারণটা হলো একটাই, ইহরামের কাফন পরিধান করার পর যেরকম ঝগড়া করা যাবে না, এখান থেকে হাকিকত হলো, তাৎপর্য হলো, ওইখান থেকে ট্রেনিং হলো, মুমিন তার জীবন জিন্দেগিতে ঝগড়াটে হবে না, ঝগড়া করতে পারবে না ইমানদার। যদি সেই যতই মুসিবত হোক না কেন, যত অত্যাচারী হোক না কেন, সেই ধৈর্যের সাথে মোকাবেলা করবে। আল্লাহ তাআলা বলেছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমার রহমানের বান্দা কারা শুনো, আমি তো রহমান, আমি তো রহমান, আমি তো রহমান। রহমানটাকে জোরে বলেন না, রহমানটাকে আর একটু জোরে বলেন, রহমানটাকে। আল্লাহ তাআলা নিজে বলছেন, রহমানের বান্দা তো তারা, রহমানের বান্দা তো তারা যারা পৃথিবীতে নম্র এবং ভদ্রভাবে চলাফেরা করে। যখন কোনো ব্যক্তি ঝগড়া করতে চায়, যখন কোনো ব্যক্তি অকারণে এবং কারণে ঝগড়া করতে চায়, ওই ইমানদার সেই ঝগড়া করে না, বরং ওই জায়গায় ধৈর্যের সহিত শান্তি এবং সালাম দিয়ে বিদায় হয়ে যায়, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, মুমিন ঝগড়াটে মেজাজ হবে না, মুমিনের মেজাজ হবে শান্তিময়। যদি শান্তিময় আমরা করতে পারি, তাহলে আমরা কার বান্দা হব? জোরে বলেন, কার বান্দা? আমি আপনাদেরকে অনেক আলোচনার ভিতরে বলেছিলাম, এই পৃথিবীর বুকে আল্লাহ পাক শুধুমাত্র একজনকে বান্দা হিসেবে ঘোষণা দিয়েছিলেন, সেটা হলো হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এটা আমার বান্দা। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, হে দুনিয়ার মানুষ,
তোমরা তোমাদের কাজে কর্ম দিয়ে আমার বান্দা হতে হবে। তাহলে আল্লাহ নিজে এখানে বলছেন, তুমি যদি রহমানের বান্দা হতে চাও তাহলে খবরদার জিন্দিগির ভিতরে যত অত্যাচার আসুক, যত নির্যাতন আসুক, যত হামলা আসুক, যত মামলা আসুক, যত তোমার প্রতি অকারণে হোক কারণে হোক তোমার ভাই, তোমার বোন, তোমার সহপাঠী ঝগড়া করতে চায়, খবরদার তুমি ঝগড়া করবে না, বরং তাকে শান্তির মতন একদম তাকে মেজাজটা কন্ট্রোল করে তার সাথে সুন্দরভাবে কথা বলবে। যদি সুন্দরভাবে কথা বলতে পারো, ঝগড়া না করে শান্তিময় থাকতে পারো, তাহলে মনে রাখবা আল্লাহ নিজে বলেছেন সে হলো আমার বান্দা। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অথচ আমরা একটু মাথা গরম হয়ে যায়, সামান্য একটি ঝগড়া করার আগেই ঝগড়া করে ফেলি। শুধু তাই না, ঝগড়া করার সময় গালাগালিও আসে না নাই? মনে রাখবেন, মুনাফিকের আলামতের ভিতরে একটি আলামত, যে ঝগড়া করে এমনকি গালাগালি করে, ঝগড়া করে এমনকি কি করে, গালাগালি করে। আমাদের সমাজে আসে না নাই? মনে রাখবেন, আপনি যদি মুনাফিক হয়ে যান, আপনি যদি মুনাফিক হয়ে যান, আপনি যদি মুনাফিক হয়ে যান, আপনার জন্য জান্নাত হারাম করবে কে? হারাম করবে কে? আর মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে, মুনাফিকের স্থান জাহান্নামের তলদেশে। যে জাহান্নাম থেকে অন্য অন্য জাহান্নামীরা আশ্রয় চায় আল্লাহর কাছে, আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। তাহলে কত বড় ভয়ঙ্কর! অথচ আমাদের কাজে কর্মে মুনাফিক হয়ে যাচ্ছি, কাজে কর্ম মুনাফিক হয়ে যাচ্ছি। আমার ভাইয়েরা একটু লক্ষ্য রাখবেন, যাতে আমাদের কোনো কাজ কর্ম আমরা আমাদের আচার আচরণের কারণে আমরা যেহেতু মুনাফিক না হই। আল্লাহ আমাদেরকে মুনাফিকের খাতা থেকে নামটা কেটে দিন, আমরা বলে আমিন। আল্লাহ আমাদের খাঁটি ইমানদার হিসেবে কবুল করুন, আমরা বলে আমিন। সম্মানিত হাজিরিন, তাহলে ঝগড়া বিবাদ করা যাবে না। এরপর আসুন, বাইতুল্লাহ যাওয়ার পর আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন, বাইতুল্লাহ যারা যাবে, বাইতুল্লাহর এরিয়াতে যারা ঢুকবে, তাদেরকে নিরাপত্তা দিবে কে? জোরবল্লাহ, নিরাপত্তা দিবে কে? আল্লাহ নিরাপত্তা দিবে। তার মানে এখান থেকে হাকিকতটা কি, তাৎপর্যটা কি? আপনি যদি 24 ঘন্টায় আপনি যদি শিরিক মুক্ত ইবাদত, শিরিক মুক্ত করে আপনি যদি বেদাত মুক্ত, শিরিক মুক্ত জীবন যাপন নিজে যদি করতে পারেন, নিজের জীবনটা যদি আল্লাহর রঙে রঙিন করতে পারেন, তাহলে পুরো জিন্দেগিটা নিরাপত্তা দিবে কে? জোরে বলেন, কে দিবে? আল্লাহ দিতে পারে কিনা? আপনার কোনো দুঃখ আছে, আল্লাহ নিরাপত্তা দিবে, আর কোনো দুঃখ থাকে না। শুধু সত্য হলো, যেরকম বাইতুল্লাহ নিকটে গেলে ওই ব্যক্তিটা আল্লাহর মেহমান হয়ে যায়, আর আল্লাহ নিজেই নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই কারণে আপনি এখান থেকে হাকিকত হলো, যদি বাইতুল্লাহ গেলে যে আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেয়, এই আজকে এত হাজার বছরের ভিতরে কখনো কোনো দুর্ঘটনা ঘটে নাই, মারামারি, হানাহানি, কাটাকাটি কোনো কিছুই ঘটে নাই। তার মানে হচ্ছে আল্লাহ 24 ঘন্টায় বাইতুল্লাহর ভিতরে আল্লাহ নাজিল হতে থাকে, আর আল্লাহ নিজেই তার বান্দাদেরকে নিরাপত্তা দেয়। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। আল্লাহ নিজে বলেছেন, বাইতুল্লাহ যারা আসবে, বাইতুল্লাহর ভিতরে যারা আসবে, আমার ঘরে যারা মেহমান হবে, আমি আল্লাহ কথা দিচ্ছি, আমি নিজেই তাদেরকে নিরাপত্তা দান করব। সুবহানাল্লাহ। এই তাফসীরের ভিতরে এসেছে, শুধু তাই নয়, যারা বাইতুল্লাহ মানে শুধু আল্লাহর ঘর সারা পৃথিবীতে তা না, কোন ব্যক্তি যদি 24 ঘন্টার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চলে, শিরিক মুক্ত হুকুম অনুযায়ী চলে, শিরিক মুক্ত ইবাদত করে, বেদাত মুক্ত ইবাদত করে, 24 ঘন্টায় আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী, রাজাবন্দি অনুযায়ী সেই করে, তাওহীদ অনুযায়ী, ইমানদার অনুযায়ী যদি কোনো ব্যক্তি যদি কাজ কর্ম করে, তাহলে আল্লাহ তাআলা তাকে 24 ঘন্টায় নিরাপত্তা দিবে কে? আল্লাহ নিরাপত্তা দিতে পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। সম্মানিত হাজির, আরেকটু লক্ষ্য রাখবেন, আরেকটি হচ্ছে যারা হাজির হয়েছেন তাদের ভিতরে হজ যারা করে, আবার উমরা যারা করে, তাদের ভিতরে একটা কাজ সবচেয়ে বেশি করে, ওটা হলো সুন্নতে কাজ। সেটা হলো হাজার আসওয়াদকে চুম্বন বা স্পর্শ করা। হাজার আসওয়াদ নাম শুনছেন কিনা? জোরে নাম শুনছেন কিনা? আপনারা কথা বলেন না কেন? হাজার আসওয়াদ নাম শুনছেন কিনা? এটা একটি জান্নাতের পাথর। এটা কিসের পাথর? জান্নাতের পাথর। যারা হাজির হয়েছে তারা গিয়ে উমরা করতে যারা যায়, এরাও ওই হাজার আসওয়াদকে
চুম্বন করে, ঠিক কিনা? হাতের স্পর্শ করে চুমো খায় অথবা দূর থেকে হাতের ইশারা করে, ঠিক কিনা? তাহলে এই নিছুক একটা পাথর, ওই পাথরকে চুম্বন করা, এটার মহত্ব কি? আমাদের এটা বুঝে আওতার বাইরে, বুঝার আওতার বাইরে। এই পাথর কোনো কিছুর ক্ষমতা আছে? এই পাথরের কোনো ক্ষমতা আছে? আমাদের ভিতরে একটা ভুল ধারণা রয়েছে, তবে অনেক হাদিসের ভিতরে, জয়ীফ হাদিসের ভিতরে আছে এই পাথরের চুমো গেলে গুণাগুলোর টাইনে নেই, আছে না? এরকম মনে ধারণা আছে না? তা আপনি যারা চুমো খাইতে পারে নাই তাদের গুণা মানুষ রয়ে গেছে। তাদের গুণা কি রয়ে গেছে? না, কারণ গুণা মাফ করবে কি? ক্ষমতাটা কার হাতে? না পাথরের হাতে? পাথরের কোনো ক্ষমতা নাই। গুনাহ মাফ করানো বলা হচ্ছে আল্লাহ। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ নিজেই ক্ষমা করবেন। আল্লাহর কাছে চাইতে হবে ক্ষমা, দয়ালু। তাহলে আমার কথা হলো, ও হাজিরা, যারা হজে যায় তারা কেন হাজার আসওয়াদকে সুন্নত খায়? কারণটা কি? কারণটা হলো একটা, হজে যাওয়ার পরে একটা জিনিস হাকিকত শিক্ষা দেওয়া হয়, একটা জিনিস তাৎপর্য শিক্ষা দেওয়া হয়। ওই হাজার আসওয়াদ চুম্বন খাওয়া হলো সুন্নত। কারণটা হচ্ছে এটা, আমার নবী, আমার আপনার নবী, দু জাহানের কামলিওয়ালা নবী, উম্মতের শাফাআতওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওই হাজার আসওয়াদকে মুহাব্বতের সহিত চুমো খেয়েছেন। এই কারণে আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে, সমস্ত হাজীদেরকে, সমস্ত ইমানদারদেরকে যারা হাজার আসওয়াদকে চুমো খাওয়ার জন্য সুন্নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সুন্নতের তাযীম এখান থেকে শিক্ষা দেওয়া হয়। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাজার আসওয়াদ যখন চুম্বন খাবেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার আসওয়াদকে যখন চুমো খাবেন, এমন সময় হযরত ওমর ডাক দিয়ে বলেছিলেন, বুখারীর বর্ণনায়, বুখারীর 1520 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত ওমর বলেন, ও হাজার আসওয়াদ, আমি তোমাকে চুম্বন খেতেছি, তবে তোমার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা আছে? জোরে বলো না, ক্ষমতা আছে? ক্ষমতার মালিকটা কে? আল্লাহ। এটা হচ্ছে ঈমান, এটাই হচ্ছে ঈমান। যদি ঈমান যদি আপনার না থাকে, মনে রাখবেন আপনার ঈমানের খাতায় নামটা কেটে গিয়ে আপনি কাফের হয়ে গেছেন। নাউজুবিল্লাহ বলেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন হাজার আসওয়াদকে চুম্বন খাবেন, এমন সময় হাজার আসওয়াদকে লক্ষ্য করে বলেন, ও হাজার আসওয়াদ, তুই মাত্র একটি পাথর, তুমি কোনো মানুষের কিছুই করতে পারো না, তোমার কাছে কোনো ক্ষমতা নেই। যদি আমার হাবিব, আল্লাহর হাবিব, আমার প্রিয় রাসূল, আমার কলিজার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এই হাজার আসওয়াদকে চুম্বন করে আমি যদি না দেখতাম, তাহলে আমি ওমর তোমাকে আমি চুম্বন করতাম না। কি বুঝলেন? কি বুঝলেন? আল্লাহ রাসূল চুম্বন করেছে, এই কারণে ওমর বলতেছে, এ হাজার আসওয়াদ, তোকে আমি চুম্বন করতাম না যদি আমার রাসূলকে না দেখতাম। তার মানে হলো, এটার হাকিকত হলো সুন্নাত রাসূল, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রাসূলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। সুন্নতে মুআক্কাদা, তার মানে সুন্নতটা করতে হবে, আপনি রাসূলের জিন্দেগি নিজের সুন্নত অনুযায়ী আপনি চলতেই হবে। এটার তাৎপর্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষরা, ও আমার বান্দারা, ও আমার দুনিয়ার মানুষরা, আমার সৃষ্টিরা, শোনো শোনো, তোমাদের জন্য তোমরা কার রীতিনীতি চলবা, কার আদর্শ অনুযায়ী চলবা, পৃথিবীর কোনো মানুষ নয়, আমার সৃষ্টিকুলের ভিতরে আমি তোমাদের জন্য
কোন নেতার আদর্শ রাখি নাই। একজন তিনি যার আদর্শ তোমরা ফলো করবা, ওই ব্যক্তি ছাড়া আর কারো আদর্শ ফলো করবা না, তিনি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ রেখেছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার জীবন জিন্দেগি একমাত্র কেবলমাত্র আল্লাহর হাবিবের সুন্নতে হতে হবে। সুন্নত দিয়ে তোমার সুন্নতের রঙে রঙিন হতে হবে তোমাকে। যদি আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী জীবনটা চালাতে পারো, আল্লাহর হাবিব যেভাবে নিজের জীবন সাজিয়েছেন, যেভাবে নিজের সমাজটা সাজিয়েছেন, যেভাবে নিজের রাষ্ট্রটা সাজিয়েছেন, যেভাবে দিনটা প্রচার করেছেন, যেভাবে আল্লাহর কোরআন অনুযায়ী নিজের দেশটা পরিচালনা করেছেন, নিজের কোরআন অনুযায়ী নিজের সমস্ত আল্লাহর আইন কানুন অনুযায়ী নিজের সমাজটা নিজের দেশটা পরিচালনা করেছেন, নিজের জীবন পরিচালনা করেছেন, দুনিয়ার মানুষদেরকে পরিচালনা করার জন্য বলেছেন, সুন্নতের তাজিম করার জন্য বলেছেন। ঠিক তেমনি যদি তোমরা চলতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীর আদর্শ যদি নিজের জীবনে চলতে পারো, গঠন করতে পারো, আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি তোমাদেরকে আমি নাজাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ তো হচ্ছে আল্লাহর হাবিবের সুন্নত অনুযায়ী নিজের জীবন পরিচালনা করতেই হবে। হাবিবকে যদি না মানেন, আল্লাহর রাসূলকে যদি না মানেন, রাসূলের সুন্নতে যে জিন্দেগি যদি না গঠন করেন, তাহলে মনে রাখবেন কঠিন কিয়ামতে আপনি নাজাত পাবেন না। কারণ তাহলে কিয়ামতের ময়দানে এত হাজার আম্বিয়া কেরাম থাকবে, রাসূল কেরাম থাকবে, সবাই ইয়া নফসি করতে থাকবে। আল্লাহ তাআলার সামনে কেউ কথা বলার সাহস পাবে? আল্লাহ তাআলা ওই দিন কাহার রূপ ধারণ করবেন, কোন নবীরা পর্যন্ত কথা বলতে সাহস পাবে না ওই কিয়ামতের ময়দানে। ওই জায়গায় সমস্ত নবীরা ইয়া নফসি করবে, কিন্তু একজন নবী উম্মতের কান্ডারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি শুধু বলবেন উম্মতি ইয়া উম্মতি। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ইয়া রাসূলুল্লাহ। সকলে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই দিন কিয়ামতের ময়দানে আমাদের রাসূলের শাফাত আমাদের সবাইকে নসিব করুন, আমরা বলি আমিন। আমার ভাইরা, রাসূলের সুন্নাত আপনার ভিতরে নাই। আপনার ভিতরে নিজে তাকান না, নিজের শরীরের দিকে তাকান না, নিজের শরীরের দিকে তাকান, রাসূলের সুন্নাত আপনার কাছে আছে কিনা? রাসূলের সুন্নাত শুধু সমস্ত আম্বিয়া কেরামের সুন্নাত, রাসূলের সুন্নাত মুখে দাড়ি, আপনার দাড়ি অনেকের নাই, আছে না নাই? আপনি বয়স হয়ে গেছে অনেক বছর, এখনো দাড়ি রাখলেন না, আপনার বয়স আল্লাহ দাড়ি দিয়েছেন, আপনার কাছে দাড়ি নাই, রাসূলের সুন্নাত আপনার কাছে আছে? আজ যেমন আছে। শুধু একটু লক্ষ্য রাখেন, পৃথিবীর বুকের ভিতরে আপনাদের এখানে যদি একজন মহিলা এসে যদি আমাকে বলে, হুজুর আপনাকে আমি 10,000 টাকা হাদিয়া দিলাম আর আমাদের এই মসজিদের জন্য আমি 50,000 টাকা দিলাম, আপনি একটা জিনিস দোয়া করেন। কারণটা হচ্ছে রাসূলের সুন্নাত হলো দাড়ি, রাসূলের সুন্নাত হলো দাড়ি, আমার জন্য একটু দোয়া করেন, আমি রাসূলের সুন্নাতটা যাতে আল্লাহ আমাকে দান করে। আর ওই মহিলা যদি আমাদের কাছে দোয়া চেয়েছে, মসজিদে 50,000 টাকা দিয়েছে, আমাকেও 10,000 টাকা হাদিয়া দিয়েছে, এখন বলুন আমরা সবাই যদি চোখের পানি ফেলে দিই, কানতে কানতে 1 ঘন্টা পরিমাণ আমরা কানবো, সিজদায় পড়ে থাকবো, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ ওই মহিলা মসজিদের জন্য দান করেছে, আমাকেও হাদিয়া দিয়েছে, আপনি মেহেরবানি করে ওই মহিলাকে আপনি দাড়ি দান করুন। এখন বলুন তো কিয়ামত পর্যন্ত যদি কানতে কানতে সিজদা দিতে দিতে যদি কালো ফেলে যায়, ওই মহিলা কি দাড়ি গজাবে? দাড়ি গজাবে নাকি? কারণ এই বিধানটা কার? আল্লাহর কাছে ভালো লেগেছে পুরুষের মুখে দাড়ি সুন্দর, আর মহিলার মুখে দাড়ি আল্লাহ দেন না, এটা আল্লাহর সীমা রাখা। আর অথচ আপনি মুসলমান, আপনার মুখে দাড়ি নেই, রাসূলের আশিক দাবি করেন, রাসূলের উম্মত দাবি করেন, আপনার মুখে দাড়ি নেই। এরকম আছে না নাই? অনেক যুবক ভাইরা, এখানে অনেক যুবক ভাই আছেন, আপনার মুখে দাড়ি নেই, আর আপনি তো মহিলার থেকেও খারাপ হয়ে গেছেন। আপনি যদি এই মুহূর্তে মারা যান, ও আমার যুবক ভাই, ও আমার বাবারা, ও আমার ভাইরা, আপনি যদি এই মুহূর্তে মারা যান, আপনার কবরে যখন মুনকার নাকির আসবে, তখন আপনি কোন মুখে আপনার এই চেহারাটা দেখবেন? শুরু তাই না হাদিসের ভিতরে এসেছে, আপনি মারা যাওয়ার পর উম্মতি মুহাম্মাদি যখন মারা যায়,
কবরের ভিতরে তিনটা প্রশ্ন করা হয়, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, তোমার রব কে? ফেরেশতারা প্রশ্ন করে তোমার রব কে, বলো তো একটু তোমার রবটাকে। আমরা যদি ইমানদার হই তখন বলবো রব্বি আল্লাহ। প্রথম প্রশ্ন আমরা ফাঁস হয়ে গেলাম। দ্বিতীয় নম্বরে প্রশ্ন করবো ওমান দীনুকা, তোমার দিন কি, তোমার বিধান কি, তোমার দলটা কি? তখন আমরা আল্লাহকে বলবো, যদি ইসলাম অনুযায়ী চলে তখন বলবো দীনই আল ইসলাম, ঠিক কিনা? এরপরে আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখানো হবে, ওমান হাজার রাজুল, এই লোকটা কি তুমি কি চিনো, এই লোকটা কি তুমি কি চিনো? আপনি তো পুরো জিন্দিগির ভিতরে রাসূলের সুন্নাত আপনার কাছে নাই, আপনি রাসূলের দাড়িটা রাখলেন না। শুরু তাই নয়, আপনার লেবাসের ভিতরে, আপনার শরীরের ভিতরে রাসূলের সুন্নাত নাই, দাড়ি নাই, আপনার রাসূলের সুন্নতে পারদর্শী নাই। শুধু তাই নয়, যে দলটা করেছিলেন পৃথিবীর বুকে ওই দলটাও রাসূলের সুন্নত অনুযায়ী নাই। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, দুইটা প্রশ্নের জবাব আপনি দিতেই পারলেন। কবরের ভিতরে 3 নম্বর প্রশ্ন, আপনি তো যে দলের হোক না কেন, আপনি মুসলমান নিজেকে দাবি করেন, সবাই জানি 3টা প্রশ্ন করবে, শেষেরটা হবে তোমার রাসূলকে, এই লোকটাকে কি তুমি কি চিনো? তাহলে আপনি কিভাবে চিনবেন? নিজের হায়াতে জিন্দেগির ভিতরে একটা দিনও আপনি রাসূলের সুন্নত মোতাবেক চলেন নাই, যে দলটা করেছেন ওই দলটা রাসূলের সুন্নত অনুযায়ী হয় নাই, তাহলে কেমন ওই কবরের ভিতরে রাসূলকে কি আপনি চিনবেন? জোরে বলেন চিনবেন, জোরে বলেন চিনবেন। কিভাবে চিনবেন? কারণ আপনি রাসূলের জিন্দেগি অনুযায়ী নিজের জীবনটা চালান নাই, রাসূলের সুন্নত আপনার কাছে দাঁড়ি নাই। ও ভাই, আপনি যদি মারা যান এই মুহূর্তে, যদি রাসূল আপনার সামনে হাজির, অথচ আপনি চিনবেন না, যখন বলবেন হা লা আদ্রি, এই লোকটাকে আমি তো চিনি না, তখন শুরু হয়ে যাবে ভয়ঙ্কর আযাব, আযাবুন আলীম শুরু হয়ে যাবে। কি উপায় হবে আপনার? আরে নিজেকে নিজে প্রশ্ন করে কি উপায় হবে? এখনো সময় আছে, আপনার মালাকুল মউত আসতে সেকেন্ড লাগবে না। সেকেন্ড লাগবে? রাসূলের সুন্নত দাড়িটা রাখবেন কিনা? আমি এখনো আপনাদের অনেকের মুখে দাড়ি নাই, অনেক বয়স 30-এর উপরে হয়ে গেছে। আপনারা মেহেরবানি করে দাড়িটা রাখেন। এই সুন্নতের পারদর্শী যদি না করেন, আপনার আমলটা কবুল হওয়ার সম্ভাবনা কম। কারণ রাসূলের সুন্নত যদি না থাকে, আপনার আমল নামাজগুলো আপনি করবেন, আর এই আমল নামাকে পাস করতে হলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া আপনার আমল কবুল হবে হবে জোরবান হবে, ডাইরেক্ট কথা। এখন আপনারা এখানে আসছেন, আজকে আলোচনা সার্থক হবে, খতিব রাখছেন অনেক টাকা দিয়ে, এরপর যা মসজিদে অনেক সুন্দর সুন্দর করেছেন, যদি হেদায়েতের পথে যদি না আসেন তাহলে কোনো কিছুই লাভ হবে না। এখন আপনার ভিতরে দাড়ি নাই, মেহেরবানি করে আজকে থেকে ওয়াদা করেন রাসূলের সুন্নত দাড়ি রাখবেন। পারবেন কিনা? পারবেন কিনা? স্যার 2 হাত দেখুন, যাদের দাড়ি নেই তারা 2 হাত উঠান, 2 হাত উঠান। আল্লাহ বলেন আজকে থেকে, বলেন না আজকে থেকে রাসূলের সুন্নত দাড়ি রাখবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন, আমিন। হাত নামান। ওয়াদা করেছেন কিনা? দেখছে কে? দেখছে কে? আজকে থেকে দাড়ি রাখবেন, বরকত হবে। দেখবেন দাড়ি রাখলে আপনার সুন্নত, যখন রাসূলের সুন্নতটা রাখবেন আপনার সম্মানটা বাড়িয়ে দিবে কে? আরো একটা শুনেন, বৈজ্ঞানিকেরা বলেছেন, বড় বড় দার্শনিক এবং ডাক্তাররা বলেছেন, যাদের মুখে দাড়ি আছে একদিকে চেহারার সৌন্দর্য বাড়িয়ে যায়, এবং কি গলার যে বিভিন্ন রকমের টিমার, গলার ভিতরে যে সমস্ত ভয়ঙ্কর রোগ হয় ওইটা থেকে বাঁচায় কে? অথচ রাসূল 1450 বছর আগে বলে দিয়েছেন দাড়ি রাখার জন্য। তাহলে দাড়ি রাখার উপকারিতা অনেক বেশি। আপনি যখন দাড়িটা সাজবেন, আপনার কি একটু মনে হয় যে দাড়ির ভিতরে হাজার হাজার ফেরেশতা আছে, আপনি সাজতেছেন রাসূলের সুন্নতকে আপনি জবাই করতেছেন, একটু তো মনে নাই আপনার? আপনার কলিজা কাঁপে না? এই মুহূর্তে যদি আমি মারা যাই, রাসূলকে কি কোন মুখে আমার চেহারাটা দেখাবো? কারণটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব আপনাকে তালাশ করবে। আল্লাহর হাবিব আপনাকে বলবে, ও আমার উম্মতেরা আসো আসো, তোমাদেরকে আমি হাউজে কাউসারের পানি ফেলাবো, তোমাদেরকে বাছাই করে আমি জান্নাতে নিব। এখন আল্লাহ তাআলা যখন আপনাকে জান্নাতে নেওয়ার জন্য রাসূলকে হুকুম দিবে, রাসূলের সামনে আমরা যাব। ও ভাই একটু লক্ষ্য রাখেন, যাদের মুখে দাড়ি নাই, শুনেন, আপনাকে যখন রাসূলের সামনে যাবেন, রাসূল অসংখ্য ব্যক্তিদেরকে আল্লাহ রাসূলের কুদরতি হাত মোবারক দিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। কিছু কিছু মানুষ রাসূলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার উম্মত, দুনিয়াতে আপনার সুন্নাত অনুযায়ী চলেছি, আমরা তো আপনার উম্মত। আল্লাহর হাবিব ওই দিন বলবে, সৌকান সৌকান লিমান গায়রা, দূর হয়ে যাও,
কারণ তুই যদি আমার উম্মত হতি তোর চেহারা তো দাড়ি দেখতাম, তোর চেহারা নূর দেখতাম, ঠিক কিনা? কারণ ওই দিন চেহারা নূর বাসবে যাদের মুখে দাড়ি আছে, যারা আল্লাহ রাসূলের সমস্ত জিন্দেগি পুরো বডির ভিতরে সেট করতে পেরেছে, তারাই কিয়ামতের ময়দানে রাসূলের শাফাআত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বুঝার তৌফিক দিক, আমরা বলে আমিন। পুরো জিন্দেগি রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিক, আমরা সকলে বলে আমিন। এরপর আসুন, যারা হজে যায় তাদের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা ফরজ, সেটা হলো তাওয়াফ। তাওয়াফ করা, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করা। একটি কাবাকে কেন্দ্র করে মুসলমানেরা একবার নয়, দুইবার নয়, 7বার তাওয়াফ করে, ঠিক কিনা? করে না? কাবা কয়টা? একটাকে কেন্দ্র করে মুসলমানেরা, হাজিরা, তারা তাওয়াফ করে, বাইতুল্লাহ শরীফে তাওয়াফ করে। তার মানেটা কি? তার মানে হলো একটাই, ঈমান যখন এনে ফেলবে, ঈমান যখন ঈমানদার যখন ঈমান পরিপূর্ণ আনবে, তখন একজন রব এর হুকুম অনুযায়ী, তাওহীদ অনুযায়ী নিজের সমস্ত জীবন যাপন করবে। তাওহীদ, একত্ববাদ, আর কোন কিছুর বাদ, কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ইজাম, কোন মানব রচিত আইন ও কানুনের অনুযায়ী নয়, একমাত্র তাওহীদের অনুযায়ী চলবে। এই তাওহীদটা কার? জোরে বলেন না, তাওহীদটা কার? আল্লাহ। এখন আপনি বলেন, ওই জায়গায় একটি কাবাকে কেন্দ্র করে লাব্বাইক লাব্বাইক বলেছিলাম কিনা? বলেছেন কিনা? একটু খেয়াল রাখবেন। যদি নাও যান, টেলিভিশনে দেখছেন কিনা? আর ভাই দেখছেন না, ঘুরতে ঘুরতে কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, বলে কিনা? তার মানে ওই সময় বলে আল্লাহ, একটি কাবাকে কেন্দ্র করে আমরা ঘুরতেছি আর আমরা স্বীকৃতি দিচ্ছি আপনি আমাদের রব, আপনার কোনো শরীক নাই, আপনার কোনো বিধানদাতা নাই, লা শারীকা লাক, বিধানদাতা নাই, আইনদাতা নাই, রিজিকদাতা নাই, একমাত্র তাওহীদ, একমাত্র আপনি, ঠিক কিনা? এখন আপনি হাজী সাহেব ওইখান থেকে এসে আপনি ওইখানে স্বীকার করছেন কি? লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আপনার কোনো শরীক নাই। কিন্তু হাজী সাহেব ওখান থেকে এসে আবার আল্লাহর কাছে শিরিক করে, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর আইনটা উন্নয়ন, আল্লাহর আইনটা মানে না, বরং সমাজের ভিতরে আল্লাহর আইনটা প্রণয়নের জন্য সে সংগ্রাম করে না, আছে না নাই? বরং যারা সংগ্রাম করে তাদের বিরুদ্ধে করে, অথচ সে হাজী সাহেব। তাহলে আপনি বলুন, তার হজটা কি কবুল হয়েছে? হজটা কবুল হয়েছে? আর বা এটা হচ্ছে হজের তাৎপর্য, হাকিকত। ওইখানে বলেছে আল্লাহ আপনার কোনো শরীক নাই, আর নিজের দেশে এসে মাজার পূজা করেন, আছে না নাই? নিজের দেশে এসে পীর সাহেবের কাছে চান, মাজারের ভিতরে চান, কবরের ভিতরে চান। শুধু তাই নয়, আবার নিজের দেশে এসে আপনার নেতা নেত্রী, তন্ত্র মন্ত্র এজাবের আপনি গোলামি করেন, অথচ ওই জায়গায় বলে আসছেন আপনার ইবাদত করি, আপনার কোনো শরীক নেই। তাহলে আপনি কি কাম? এত লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা খরচ করে হজ করেছেন, কি লাভ? বরং আপনার গুনাহ হচ্ছে, বরং শিরিকের গুনাহ আপনি করেছেন। আর যারা শিরিকের গুনাহ, যার আমলনামা আছে, কখনো সেই জান্নাতের সুগন্ধ পাবে? পাবে? শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, এই যে 7টা চক্কর আমরা দিই, এই 7টা চক্কর হলো মুমিনের জীবনটা একমাত্র কেবলমাত্র তাওহীদ অনুযায়ী, তাওহীদের চারপাশে ঘুরবে। হুকুম হবে কার? হুকুম হবে কার? আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলে, ঈমানদাররা, লক্ষ্য রাখবে, ঈমানদারদেরকে বলেছে। কাদেরকে? ঈমানদারদেরকে। কাদেরকে? ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন, যেই তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো, কাফা উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, খবরদার খবরদার শয়তানের অনুসরণ তোমরা করিও না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ তোমরা করিও না। আল্লাহ তাআলা নিজে বলেছেন, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, খবরদার। হজে গিয়ে একটা বিধান পালন করেছ, নিজের দেশে আসে আরেকটা পালন করতেছ। হজে আল্লাহর বিধান অনুযায়ী চলেছ, হজ থেকে এসে আবার শয়তানের বিধান অনুযায়ী চলতেছ। আল্লাহ তাআলা বলেছেন, তাওহীদের একত্ববাদ, একমাত্র পরিপূর্ণ আল্লাহর তাওহীদ অনুযায়ী চলো। খবরদার খবরদার শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের প্রকাশ্য শত্রুকে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শুনো শুনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের ভালো চায় না, শয়তান তোমাদেরকে জাহান্নামের পথে চায়। নাউজুবিল্লাহ বলেন।
তাহলে এই শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, অথচ আমরা শয়তান ওয়াসওয়াসা করে মানব রচিত আইন ও কানুনের গোলামি করতেছি, শয়তান ওয়াসওয়াসা করে সালাত ছেড়ে দিচ্ছি, শয়তান ওয়াসওয়াসা করে রাসূলের সুন্নাহ ছেড়ে দিচ্ছি। তাহলে আপনি আল্লাহতে বলেছেন শয়তান অনুসরণ করিও না, আপনি তো নিজেই শয়তানের অনুসরণ করার কারণে আপনি বড় শয়তান হয়ে গেছেন, ঠিক কিনা? শয়তানের দাদা হয়ে গিয়েছেন আপনি। শয়তান হুকুম লঙ্ঘন করেছে কয়টা? জোরে বলেন কয়টা? একটা। শয়তান ফেরেশতাদের থেকেও ভালো মানুষ ছিল, ভালো মানুষ ছিল, ফেরেশতাদের সর্দার ছিল, আমরা অনেকেই জানি, ঠিক কিনা? শুধু একটা হুকুম লঙ্ঘন করার কারণে, আল্লাহ আদেশ না মানার কারণে সে চিরকালের জন্য শয়তান করে দিচ্ছেন, ইবলিস করে দিয়েছেন। আর আপনি নিজে হিসাব করেন, আর 24 ঘন্টাতে আপনি কয়টা হুকুম আল্লাহ লঙ্ঘন করেন? তাহলে আপনি তো শয়তানের দাদার থেকেও দাদা, ঠিক কিনা? জোরবার ঠিক না? তাহলে আপনি জান্নাত কতটুকু পাবেন? তাহলে শয়তান ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচার তৌফিক দিক, আমরা বলি আমিন। এরপর আসেন, এই হজের মাধ্যমে পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের অধিকারী করেছেন। নারী জাতিকে পুরুষ থেকেও সম্মান অধিকারী করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের মাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন কোনো ইবাদতের মাধ্যমে নয়, শুধুমাত্র একটা ইবাদত, সেটা হলো হজ। হজের মাধ্যমে একজন নারীকে সম্মানিত করেছেন, আর ওই একজন নারীর মাধ্যমে পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ সম্মানের আসনে বসেছেন। তিনি হলেন ওই হাজরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই স্ত্রী হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নারী, তিনি এমন অবস্থা হয়ে গেল যে আমরা হাজিরা যাই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা আমরা সাই করি, আছে না নাই? আছে না নাই? হাজিরা যখন যায় সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, কিছু সময় দৌড়ে আবার সবুজ বাতি যখন দেখবে আস্তে আস্তে, এরপরে সবুজ বাতি অতিক্রম করলে, সীমারেখা অতিক্রম করলে আবার দৌড়ে যেতে হয়, ঠিক কিনা? এটা একজন নারী করেছেন। এই নারীর আমলটা এত ভালো লেগেছে। হযরতে হাজরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ এত বড় পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম প্রত্যেকটা পরীক্ষায় প্লাস পেয়েছেন, সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো সন্তান হয় না? প্রায় অনেক বছর হয়ে গেল, 84 বছর বয়স হয়ে গেল, কোনো সন্তান নাই। আল্লাহর কাছে বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে সালিহিন সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন 84 বছর পর্যন্ত। আল্লাহ তাআলা 84 বছর পর ইব্রাহিমকে একটি সন্তান দান করেছেন, সেটা হলো হযরতে ইসমাঈল। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাওয়ার পর, অনেক বয়সের পর, অনেক বছর পর সন্তান পেয়েছে। সন্তান পাওয়ার আনন্দ বেশি না কম? বেশি না কম? অবশ্যই বেশি। সন্তানের আদর আপ্যায়ন অনেক বেশি হয়ে গেল। আল্লাহ তাআলা দেখতেছে ইব্রাহিম তার সন্তান পেয়ে এমন বেশি খুশি হয়ে গেল, এমন বেশি খুশি আনন্দের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা এমনভাবে পরীক্ষা করা শুরু করে দিল, ইব্রাহিম কি তার সন্তানকে বেশি ভালোবাসে না তুমি রব্বুল আলামিনকে বেশি ভালোবাসে? সুবহানাল্লাহ। ইব্রাহিমকে আবার পরীক্ষা করা শুরু করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করলো, ইব্রাহিম তুমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীকে ওই সাফা মারওয়ার পাহাড়ের পাশে রেখে আসো, ওই জায়গায় রেখে আসো। আল্লাহ তাআলা হুকুম করার সাথে সাথে আর দেরি করলেন না। স্ত্রী হাজরাকে বললেন সুন্দর মতে কাপড় চোপড় গুছিয়ে নাও, আমরা চলে যেতে হবে অনেক দূরে। কোথায় যাবে বলে নাই। সন্তান এবং স্ত্রীকে নিয়ে সাফা মারওয়ার মাঝখানের ভিতরে অবস্থান করলেন। অবস্থান করার পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হুকুম করেছেন, হাজরা ডাক দিয়ে বলেন আপনি কোথায় চলে যাচ্ছেন, কারণটা কি, কেন আসলেন? হযরত ইব্রাহিম আর মুখ দিয়ে কথা বলার সাহসটা হারিয়ে ফেলছে। হায় রে, এত বছর পরে একটি সন্তান আল্লাহ দিয়েছেন, এরপরে আমার স্ত্রী সন্তান দুজনকে এখানে রেখে যাচ্ছি, না আছে ঘর বাড়ি, না আছে পানি, না আছে রিজিক, কোনো কিছুই তো নাই। সাফা মারওয়ার ভিতরে কোনো পানি নাই, কোনো আশেপাশে কোনো মানুষ নাই, নিরিবিলি জায়গা, নির্জন জায়গা আমি রেখে যাচ্ছি। হযরত ইব্রাহিমের অন্তরের ভিতরে বলতেছে কিন্তু প্রকাশ করতে পারছে না, হুকুমটা কার? হযরত হাজরা বলল আপনার স্বামী আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো কিছুই নাই, কিভাবে আমরা থাকবো, কারণটা কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজরাকে ডাক দিয়ে বলেছেন, উপরে শুধুমাত্র শাহাদাত আঙ্গুল ইশারা করলেন,
রবের দিকে তাকিয়ে বলছেন, হাজেরাও একজন ধার্মিক মহিলা, তিনি বলতেছেন আমি বুঝে গিয়েছি আপনার কোনো টেনশন করার দরকার নাই। যে আল্লাহ আপনাকে হুকুম করেছে আমাদেরকে রেখে যাওয়ার জন্য, সেই আল্লাহ রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। যেখানে কোনো কিছুই নাই, যেখানে কোনো পানি নাই, কোনো মানুষ নাই, সেই জায়গায় রিজিক দিতে পারে কিনা? এই ক্ষমতা কার কাছে? আমরা রিজিকের চিন্তা আমরা আত্মহারা হয়ে গেছি। রিজিকের কারণে সন্তান হত্যা করতেছি, রিজিকের কারণে অবৈধ সম্পদের পাহাড় করতেছি, ঠিক কিনা? এত দৌড়াদৌড়ি কি হাজরাকে আল্লাহ খাওয়াইছে কিনা? শুরু তাই না, সারা পৃথিবীর সম্মানিত করেছেন, তারা শিরিক মুক্ত ইবাদত করেছেন। এই জায়গায় কোনো কিছু নাই, কি খাবো টেনশন নাই, সব কিছু আল্লাহর দিকে সুবদ্ধ করেছেন। এটার নাম হচ্ছে ঈমান। হযরত হাজরা কিছুক্ষণ অবস্থান করলেন, এইদিকে ইব্রাহিম চলে গেলেন, চারিদিকে তাকালেন, কোনো মানুষ নাই, নির্জন এলাকা। সূর্যের তাপ ওইদিকে এগোচ্ছে, সূর্যের তাপ এগোচ্ছে। অনেক সময় চলে গেল। হাজরা তার সন্তান ইসমাইলকে দুধ পান করাইছিল কিছুদিন। এরপর তার দুধের স্তনগুলো শুকিয়ে গেল। সন্তানকে কি খাওয়াবো? ইসমাইল আলাইহিস সালাম কান্না শুরু করে দিলেন। ছোট বাচ্চা মানুষ কান্নার পরে কান্না করতেছে। হাজরা অনেক পেরেশান হয়ে গেল। হাজরা অন্যদিকে তাকিয়ে দেখেন, সাফার দিকে দেখা যায়, মনে হয় পানি আছে, সাফাতে মনে পানি আছে, পানি যেরকম জিকমিক করে এরকম মনে করতেছে পানি আছে। হাজরা একদম দৌড় দিলেন। পাথর ভিতরে গুটি গুটি পাথর ছিল, সাফা থেকে মারোয়া গুটি গুটি পাথর। এই খালি পায়ে পাথর, গুটি গুটি পাথর পায়ে দিয়ে সাফার দিকে তাকিয়ে গেলেন। দৌড়ে গিয়ে দেখলেন সাফার ভিতরে কোনো পানি নাই। আবার সন্তানের কাছে আসলেন, আবার সন্তান কাছে এসে দেখলেন, মারোয়ার দিকে তাকিয়ে দেখলেন ওইখানে পানি আছে। আবার দৌড় দিলেন, ওই জায়গায় কোনো পানি নাই। এরকম করতে করতে হাজরা আলাইহিস সালাম একবার নয়, দুইবার নয়, সাতবার তিনি চক্কর দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাজরা আলাইহিস সালামের এই দৃশ্যটা এমন ভালো লেগেছে। প্রথম দিকে বলেছে রিজিকের মালিক রাজ্জাক, ওই ইব্রাহিম চিন্তা করবেন না, আল্লাহই ব্যবস্থা করবেন। দ্বিতীয় নম্বরে সেই রিজিকের জন্য চেষ্টা করেছেন। এই কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা এমন খুশি হয়ে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন ঘোরাঘুরি করতেছেন, হযরত জিবরাইলকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি চলে যাও, আমার বন্ধু ইসমাইলের পায়ের আঘাত যেখানে হইতেছে ওই জায়গায় জান্নাতি নহর তুমি লাইনটা ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? করেছেন কে? হযরতে হাজরা আলাইহিস সালাম ওই যে দূর থেকে এসে ক্লান্ত হয়ে গেলেন, দেখলেন নিজের সন্তানের পায়ের কাছ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে আল্লাহর হুকুমে। তখন সাথে সাথে বালু দিয়ে ওই পানিটা ঘেরাও করলেন আর বলতেছেন জমজম, মানে পানিটা জম। আল্লাহ তাআলা হাজরার মুখের এই বাসাটা এত ভালোবেসেছেন, ওই জায়গাটার নাম, ওই পানির কূপের নাম দিয়েছেন জমজম কূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? আমরা জমজম কূপের পানি খাইছি কিনা? জমজম কূপের পানির ভিতরে সবচেয়ে বড় ক্যালসিয়াম, খাদ্যের প্রোটিন ওই জমজম কূপের পানির ভিতরে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে যে জায়গায় কোনো কিছুই নেই সেই জায়গায় রিজিক দিয়েছেন কে? এখান থেকে শিক্ষাটা কি? আল্লাহর নৈকট্য পেতে হলে, আল্লাহর রজাবন্দি পেতে হলে আমার ভাইরা অনেক কষ্ট ক্লান্ত করতে হবে। অনেক বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিনা? ওয়ালানাবলুআন্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। বান্দা, আল্লাহর নৈকট্য পাওয়ার এত সহজ নয়। আল্লাহর নৈকট্য পেতে হলে, তুমি খাঁটি ঈমানদার হতে হলে আমি তোমাকে পরীক্ষা করব, বিপদ আপদ মুসিবত দিব, তুমি চেষ্টার পর চেষ্টা করবে। সমস্ত চেষ্টা একমাত্র আল্লাহর অনুযায়ী করবে, আল্লাহকে তাওহীদ অনুযায়ী মানবে, শিরিক তুমি করবে না। সমস্ত কিছু আল্লাহর উপর সমর্থ করে দিবে, আল্লাহর উপর তাওয়াক্কাল করবে। তখন দেখবা, যখন তুমি আল্লাহর উপর তাওয়াক্কাল করবা আর কষ্ট ক্লান্ত করবা, চেষ্টা করবা, যে তখন আল্লাহ তাআলা তোমাকে আল্লাহর নৈকট্য হাসিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম যে আল্লাহর নৈকট্য পেয়েছে, আপনি আমিও আল্লাহর নৈকট্য পাবো। শুধুমাত্র বিপদ আপদ মুসিবত যখন আমরা পড়বো তখনই আমরা ধৈর্য ধারণ করতে হবে। আর সব কিছু চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে যত বড় মুসিবত হোক না কেন, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দিন, আমরা বলি আমিন। আর আপনার কাছে চাওয়ার তৌফিক দিন, আমরা বলি আমিন। এরপরে সর্বশেষ
যে কাজটা আমরা করে থাকি হজে যাওয়ার পর আরাফাতের ময়দান অবস্থান করা, শেষ আরাফাতের ময়দান, আরাফাতের দিন দোয়া কবুল হয়। রাসূল বলেছে আরাফাতের দিন দোয়া কবুল হয়। এটা যারা বিশ্বাস না করে তাদের ঈমান নাই, তাদের ঈমান নাই। আরাফাতের ময়দান কি শিক্ষা দেয়, কি হাকিকতটা শিক্ষা দেয়? এই আরাফাতের ময়দান রাসূল বলেছে এটা কিয়ামতের ময়দান। এই আরাফাতের ময়দান আল্লাহ তাআলা সারা পৃথিবীতে এই আরাফাতটা বড় করে দিবেন, ওই জায়গায় কিয়ামত সন্নিহিত হবে। সুবহানাল্লাহ। আরাফাতের ময়দানে যেরকম সমস্ত হাজিরা ওই দিন আল্লাহর কাছে রাজাবন্দি হাসিলের জন্য চেষ্টা করে, চোখের পানি ফেলে, আল্লাহ এতদিন পর্যন্ত হজের বিধানগুলো করেছি, আমি অনেক গুনার সাগর নিয়ে এসেছি, আজকে বাড়িতে চলে যাব, আজকে বাড়িতে চলে যাব। আরাফাতের ময়দানে আল্লাহ রাসূল বলেছে দোয়া কবুল হয়, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার ভাইদেরকে মাফ করে দেন, আমার পরিবারকে মাফ করে দেন। আরাফাতের ময়দানে যেরকম সবাই বলতে থাকে আল্লাহ আপনি বাঁচান, আপনি বাঁচান, আপনি মাফ করে দেন, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আরাফাত এর ময়দানটা আমাদেরকে শিক্ষা দেয়। কিয়ামতের ময়দানে আমরা সবাই আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে সবাই সকল নবীরা এবং আমরা সবাই ইয়া নফসি করতেই হবে। একটাই বাসা, সেটা হলো আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ আমাদেরকে বাঁচান। আরাফাতের ময়দানে যেরকম হাজিরা বলে আল্লাহ আমাদেরকে বাঁচান, আমাদেরকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন, ঠিক তেমনি কিয়ামতের ময়দানে আমরা সেই দিন বলবো আল্লাহ গো আপনি আমাদেরকে বাঁচান, আপনি আমাদেরকে বাঁচান। বলবো কিনা? জনগণ বলবো কিনা? আরাফাতের ময়দানে এটাই শিক্ষা দেয়। তাহলে এটা থেকে হাকিকতটা কি পেলাম? কারণ আপনি ওখান থেকে যেরকম আল্লাহর ভয়ে আপনি থরথর করে কেঁপেছেন, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছেন, নিজের দেশে এসে, নিজের জন্মভূমিতে এসে, নিজের বাড়িতে এসে, নিজের সমাজে আসে, নিজের রাষ্ট্রের ভিতরে এসে আপনি সর্ব অবস্থায় আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে। আর আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ কিয়ামতের ময়দানে আপনার কাছে বারবার না চাওয়ার আগেই আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা বলি আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে রাসূলের শাফাআত নসিব করুন, আমরা বলি আমিন। এবং কিয়ামতের ময়দানে আপনার কাছে বিনা হিসাবে আমরা জান্নাত পেতে পারি, এই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক, আমরা বলি আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।